অনেক দিন পরে একটা রেসিপি শেয়ার করতেছি, ভাবলাম এত মজার একটা রেসিপি এটা শেয়ার করতেই হবে, কারণ এটা ছোট বড় সবাই খুব পছন্দ করে এবং বানানো খুব সহজ। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফাস্টফুড আইটেম দেখা যায় বেশিরভাগ সময় বাসায় তৈরি করি, কারণ বাসায় বানালে দেখা যায় খরচও কম হয় এবং নিজের মতো পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানোও যায়। আর এই একটা রেসিপি থেকে কয়েকটা রেসিপি তৈরি করা যাবে। এই রেসিপিটা আমার মেয়ের খুবই পছন্দ, এর জন্য বানিয়েছি একটু বেশি করে। এখানে আমি কোল্ড কফি বানাবো আজকে, এর জন্য 4 চামচ কফি নিয়েছি এবং 4 চামচ কফি থেকেই কিন্তু আমি অনেক গ্লাস কোল্ড কফি বানাতে পারবো। তো 4 চামচ কফি নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে আমি 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর এই ফোমটা বানাতে আমি কেকের বিটার নিয়েছি এবং 3 মিনিট সময় লেগেছে এই ফোমটা হতে। কত পারফেক্ট হয়েছে দেখেন, একটা চামিচ একদম লেগে আছে। তো 1 মিনিট পরে আমি কফির যে তেতা ভাব সেটা দূর করার জন্য পরিমাণ মতো চিনি দিয়েছিলাম এবং চিনি দেওয়ার পর আমি আর বাকি 2 মিনিট এটাকে বিট করে নিয়েছি। তাহলেই কিন্তু পারফেক্ট ফোম হয়ে গিয়েছে এবং এই ফোমটা দিয়ে এখন আপনারা ক্যাপাচিনো বানাতে পারবেন, মানে হট কফি কোল্ড কফি যা ইচ্ছা তাই বানাতে পারবেন এখন। আর কোল্ড কফি আমি যেহেতু বানাবো, আমি এখানে 4 চামচ নিয়েছিলাম, 4 চামচের। তো এটা দিয়ে কিন্তু 6 গ্লাস কোল্ড কফি হবে বড় সাইজের গ্লাসের। তো আমি যেহেতু 3 গ্লাস বানাবো আর বাকিটুকু আমি এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে রেখে দিব এবং এটা আইসক্রিমের মতো হয়ে যাবে, পরে কিন্তু আবার কোল্ড কফি বানানো যাবে। আর এখন কিন্তু আপনারা একটা দিয়ে ক্যাপাচিনোও বানাতে পারবেন। তো এই একটা ফোম দিয়ে কিন্তু অনেকগুলো রেসিপি করা যায়। আর কোল্ড কফি বানাতে লেগেছে শুধু কফি এবং গুঁড়া দুধ, লিকুইড দুধ এবং আইসক্রিম, বরফ। তো এটা বানানো কিন্তু খুবই ইজি, দেখতেই পাচ্ছেন। গ্লাসে প্রথমে আমি কফির যে ফোম সেটা দিয়েছি, তারপরে গুঁড়া দুধ দিয়েছিলাম, তারপরে আবার কিছু কফি দিয়েছি, তারপর লিকুইড দুধ দিয়েছি, তারপরে লাস্ট মুহূর্তে হচ্ছে বরফ এবং আইসক্রিম দিয়েছি। তাহলেই কিন্তু মজার একটা কোল্ড কফি তৈরি হয়ে যাবে খুব সহজে।